গত ১২ মার্চ সৌদি সরকারের বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। হজ মৌসুমের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ এমন সিদ্ধান্তে অনেকেই বিপাকে পড়েছেন। কারণ অনেকেই ১৫ বছরের নিচের সন্তান সহ চলতি পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন। এমন পরিস্থিতিতে সেটি সমাধানের জন্য নতুন করে কেউ যদি হজ যেতে না চায়, তাহলে তার পরিবর্তে অন্য কাউকে প্রতিস্থাপন করা যাবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর না পাওয়া গেলে তার জমা দেওয়া টাকা ফেরত দিতে হজ এজেন্সিকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধিত শিশু হজযাত্রী ও তাদের সফরসঙ্গী পিতামাতা বা অভিভাবক কেউ হজে যেতে অপারগ হলে তার পরিবর্তে সমসংখ্যক হজযাত্রী প্রতিস্থাপন করা হবে। প্রতিস্থাপনের জন্য কোনো হজযাত্রী পাওয়া না গেলে সেক্ষেত্রে শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে তার পিতামাতা বা অভিভাবকের নিবন্ধন বাবদ নেওয়া সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। কেউ যদি দুটি অপশনের যেকোনো একটি নিতে চায়, তাকে সেটি দেওয়ার জন্য বেসরকারি হজ এজেন্সি স্বত্বাধিকারীদেরকে নির্দেশ দেওয়া হয়। সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে, যা হজ যাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা ফলো করতে হবে।